বিসমিল্লাহ এগরোর মতো খাঁটি সরিষার তেল পেতে নিজ হাতে সরিষা বুনলাম আমাদের খেতে। পাশাপাশি দেখা হয়ে গেল একটি মিনি হেলিকপ্টারের সাথে, যেটা ল্যান্ড করেছে আমাদের ডুবাইল মাঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা হাঁটতে হাঁটতে আমাদের মাঠে গিয়ে দেখি চকে বড় ট্রাক্টর এসে পড়েছে বিভিন্ন ক্ষেতে চাষ দেওয়ার জন্য। এটা দেখে আমার মনে পড়ে গেল আমাদের ক্ষেত বুনতে হবে, অর্থাৎ সরিষা বুনতে হবে। সেটা ভেবে আমি চটপট বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে সার কেনার জন্য সালা নিয়ে বের হয়ে যাই। অটোতে করে রওনা হয়ে যায় আমাদের গ্রামেরই একটি দোকানে, যেটা রয়েছে আমাদের চৌরাস্তায়। খুব তাড়াতাড়ি আমাদের চৌরাস্তা সারের দোকানে চলে আসি। এখানে এসে সারের দোকানওয়ালার কাছে পরামর্শ নিয়ে প্রথমেই নিয়ে নেই মাইটা সার। মাইটা সার বেশি লাগবে, তাই সেটা নেওয়া শেষ হলে এরপরে নেই লাল সার। লাল সার একটু কম পরিমাণ নেই এবং একই পরিমাণ সাদা সার নিয়ে চৌরাস্তা থেকে উঠে পড়ি একটি অটোতে। অটোওয়ালা যাত্রীর জন্য কিছুক্ষণ অপেক্ষা করেও আর কোনো যাত্রী না পাওয়াতে আমাকে নিয়েই টান দিল। এরপর খুবই কম সময়ে চলে আসি আমাদের বাড়িতে। এরপর বাড়ি থেকে ডিশে করে সার এবং সরিষার বিছুন মাথায় করে নিয়ে চলে আসি আমাদের ডুবাইল মাঠে, কারণ মাঠের পাশের চকেই আমাদের ক্ষেত রয়েছে। এরপর এই কড়া রোদের মধ্যে চলে আসি আমাদের ক্ষেতের সামনে। এরপর সারগুলো ভালোভাবে মিক্সার করার জন্য একটা গামছা বিছিয়ে সেখানে সবগুলো সার ঢেলে দেই এবং সারগুলো হাত দিয়ে ভালো করে মিক্সার করে নেই। যেহেতু আমার সাথে এখন কেউ নাই, তাই ক্যামেরাটা এক জায়গায় ফিট করে আমি বিসমিল্লাহ বলে আমাদের ক্ষেতে সার দেওয়া শুরু করি। যদিও আমার সার দেওয়ার তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই, মাত্র দুই একবারই আমি সার দিয়েছি, তবে এখানে আমার আর কিছুই করার নেই। যেহেতু নিজেদের কাজ তাই নিজেদেরই করতে হবে, তাই সামান্য এক্সপিরিয়েন্সের সাথেই সার দেওয়া শুরু করি। সার দিতে দিতেই দেখি আমাদের ক্ষেতের সামনের ক্ষেতে ট্রাক্টর চাষ দিতেছে। এরপরে এক ছোট পিচ্চি আসে এবং সেই পিচ্চিকে দিয়েই আমি আমার ভিডিও করাই। এই পাশে আমি ঘুরে ঘুরে সার দিতে থাকি, আর এই ছোট ভাইটাই আজকে আমার ভিডিও করে দেয়। যদিও সে ছোট, কিন্তু আমার ভিডিও করতে খুব ভালোই হেল্প করেছে। এরপর কাউসারকে ডাক দিয়ে আমি আমার ক্যামেরা ধরাই। এরপর নিজের মন মতো করে এবং মানুষকে দেখে যা শিখেছি ঠিক তেমন ভাবেই আমাদের পুরো ক্ষেতে সার দিতে থাকি। এত পরিমাণ সার এনেছিলাম যে ক্ষেতের চারপাশে আমি কয়েকটা রাউন্ড দিয়ে দিয়ে পুরা ক্ষেত একদম সার দিয়ে ভরে ফেলি। আর সরিষা বুনতে গেলে প্রথমে সার ছিটিয়ে নিতে হয়, তাই আমিও ক্ষেতের প্রত্যেকটা কোনা কোনা সহ একদম চারপাশে ঘুরে ঘুরে সার দেওয়া শেষ করি। সকালবেলা এই প্রচন্ড তাপের রোদে সার দিয়ে আমি একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। সার দেওয়া শেষে বিছনগুলো খুলে আমি ডিশে ঢেলে নেই। এ হচ্ছে আমাদের সরিষা বোনার বিছন। আজকে নিজ হাতে নিজেদের ক্ষেতে সরিষা বুনবো। তবে সারের থেকে সরিষার বিছন ছিটানো অনেকটাই কঠিন ব্যাপার, কারণ সার থাকে অনেক পরিমাণ, তাই আনারি ভাবে ছিটালেও পুরো ক্ষেতেই সার পড়ে। আর বিছন থাকে খুবই অল্প পরিমাণ, তাই বিছন ছিটানোর জন্য আলাদা টেকনিক অবলম্বন করতে হয়, যাতে এই কম বিছনে পুরো ক্ষেতে একদম কানায় কানায় সরিষা হয়। তাই কিছু পরামর্শ নিয়ে আমিও পুরো ক্ষেতে খুব হিসাব করে সরিষার বিছন ছিটাতে থাকি। দুই ধাপে আমি সরিষার বিছন ছিটাই। প্রথমটা হচ্ছে ক্ষেতের পাতিলা ভাবে, আর দ্বিতীয় রাউন্ড হচ্ছে ক্ষেতের লম্বালম্বি ভাবে। এভাবে আমি ক্ষেতের চারপাশে সরিষার বিছন ছিটিয়ে শেষ করি। এই গরমে একাধারে সার এবং বিছন ছিটানোর পর আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। এরই মধ্যে দেখতে পাই ট্রাক্টর আরো কয়েকটি ক্ষেত চাষ করে আমাদের পাশে নিচু ক্ষেতে হাল দিতেছে। যেহেতু এই ক্ষেতটা অনেক নিচা, তাই এখনো কাদা রয়েছে, তাই ট্রাক্টর দিয়ে হাল দিতে অনেক কষ্টই হচ্ছে এই কাদাতে। পুরো ক্ষেতে চাষ দেওয়া শেষ হলে ট্রাক্টর নিয়ে উঠে পড়ে আমাদের ক্ষেতে। আমাদের ক্ষেতে চাষ দেওয়ার আগেই ট্রাক্টরে অনেক কাদা লেগে আছে, সেই কাদাগুলো প্রথমে ড্রাইভার পরিষ্কার করে নেয়। এরপরই আমাদের ক্ষেতে হাল দেওয়া শুরু করে। সরিষা ছিটানোর পর ক্ষেতে এভাবে হাল দিয়েই সরিষা বোনা হয়। ক্ষেতে চাষ দেওয়া শুরু হলে আমরা ক্ষেত থেকে উঠে এক পাশে দাঁড়াই। এরপর সে ট্রাক্টর নিয়ে চারপাশে ঘুরে ঘুরে ক্ষেতে হাল দিতে শুরু করে। এরই মধ্যে তাকে আমি বলে দেই ক্ষেতের কানায় কানায় যেন একদম চাষ দেওয়া হয়, ক্ষেতের প্রত্যেকটা কোনা একদম মেরে ভালোভাবে চাষ দিয়ে দিতে। তিনিও আমার কথা মতো খুব ভালোভাবে ক্ষেতে চাষ দিয়ে দেয় এবং আজকের মতো আমাদের সরিষা বোনা একদমই শেষ হয়ে যায়। আর কিছুদিন পরে শীতের মধ্যে আমরা এই ক্ষেতে দেখতে পাবো সরিষা ফুল, যেটা দেখতে খুবই অসাধারণ লাগবে। এরই মধ্যে আমাদের ডুবেল মাঠে এসে দেখতে পাই মিনি হেলিকপ্টার ল্যান্ড করেছে, অর্থাৎ এই ছোট পিচ্চিরা মিনি হেলিকপ্টার নিয়ে এসেছে উড়ানোর জন্য। আমিও তাদের উড়াতে বলি, তবে আমরা খেয়াল করি পাখা ঘুরলেও হেলিকপ্টারটি উঠতে পারছে না, কারণ হেলিকপ্টারে চার্জ নেই। এমনকি আজকে সারাদিন কারেন্ট ছিল না, তাই চার্জ দিতেও পারেনি। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।